এই হলেন বৈভব কর্মকার। উনি ভীষণ খুশি। স্কুল ছুটি, পড়াশোনা নেই, তা এখন ঘুরতে বেরোবেন। তো ওনার এবারের ছুটিতে যাত্রা শুরু হচ্ছে মালয়েশিয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো সেই জন্য উনি খুব খুশি। ইনার জীবনের প্রথমবার কলকাতার বুকে পদার্পণ। এরপর আমরা গাড়ি নিয়ে আমরা কলকাতা এয়ারপোর্টের ফার্স্ট গেটের সামনে এই হোটেলটিতে আমরা উঠি। এটা অনলাইনে আমাদের আগে থেকেই বুক করা ছিল। হোটেলের রুমগুলো বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। হোটেলের নাম হচ্ছে কানুন ইন। এই হোটেলে একটা দিন কাটিয়ে আমরা পরের দিন ডিনার সেরে রাত প্রায় 10:30টায় হোটেল ছেড়ে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে আমরা এই বোর্ডিং পাসগুলো নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। যাত্রাপথের কিছু ছবি। এই যে তাড়াহুড়োর মুহূর্ত। With the headband tightly around your head and breathe normally. আর এই এয়ারপ্লেনে নিজে জায়গায় বসে কিছু সেলফি তোলা। এই যে বৈভব ঠিক উইন্ডো সিটে বসে গেছে। ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত 1টা যখন আমরা মধ্য গগনে ভাসমান। 4 ঘন্টা জার্নি করার পর এখন অবশেষে আমরা মালয়েশিয়ার আকাশে। এখন মালয়েশিয়ান টাইম অনুযায়ী সকাল 7:30 বাজে। আর টাইমের এই হেরফেরটা রয়েছে কারণ ইন্ডিয়ান টাইমের থেকে মালয়েশিয়ান টাইমটা 2.5 ঘন্টা এগিয়ে। এই যে কি দারুণ একটা দৃশ্য! ওপরে মালয়েশিয়ার আকাশ, নিচে মালয়েশিয়ার সমুদ্র, আর মাঝে এই দ্বীপ যেখানে আমাদের এরোপ্লেন এখন ল্যান্ড করতে চলেছে। অসম্ভব সুন্দর একটা মুহূর্ত এবং দৃশ্য, যেটা ভাষায় বর্ণনাতীত। আর আমার সবসময়ই এরোপ্লেনে ওঠা আর নামার মুহূর্তটা খুব বেশি ভালো লাগে, যার জন্য আমি সবসময় চেষ্টা করি সেটাকে ক্যামেরাবন্দি করার। সারা রাত জার্নি করে অবশেষে আমরা ভীষণ ক্লান্ত সবাই। বৈভব ভীষণ ক্লান্ত, তাই কোনো কিছুতেই খুশি হতে পারছে না। এই গ্র্যাব নিয়ে আমাদের এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার রাস্তায় প্রথম যাত্রা শুরু। কি সুন্দর এখানকার রাস্তাঘাট, সব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ সুন্দর শহর। এটা হলো পুত্রাজায়া। এটা হলো আমাদের এয়ারপোর্ট থেকে কুয়ালালামপুর যাবার পথে পড়ে। কুয়ালালামপুরেই আমাদের থাকার হোটেল বুক করা হয়েছে, প্যাসিফিক এক্সপ্রেস বলে অনলাইনে বুক করা হয়েছে। আর এখন আমরা এই পুত্রাজায়া সিটিতে রয়েছি। এত সুন্দর এখানকার বাড়ি ঘর, রাস্তা, সমস্ত কিছু দেখার মতো। এটাও একটা ট্যুরিজম স্পট। তো আমরা ঠিক করি যে যাবার পথেই যেহেতু এটা পড়েছে, তো এই ট্যুরিজম স্পটে কিছুটা সময় কাটাবো এবং এখানে ওই রাস্তা থেকেই দূরে একটা যে দেখা যাচ্ছে মস্ক, ওটা হলো পুত্রা মস্ক, সেখানেই আমরা যাব। সারা রাত জার্নি করার পর আমরা ভীষণ টায়ার্ড এবং খিদেও পেয়ে গেছে খুব। তাই এই মস্কের সামনেই দোকানগুলো থেকে আমরা এই ভীষণ ইউনিক ধরনের কিছু খাবার কিনে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। সবাই মিলে বসার ভীষণ সুন্দর জায়গা রয়েছে। আর খাবার দাবারগুলোও ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি, ইউনিক।
ভালো লেগেছে খেয়ে। এই মস্কের কালারটি আমার এত বেশি ভালো লেগেছে যে কি বলবো আমি, আমার ভীষণ পছন্দের কালার এটি। আর এত সুন্দর মস্ক সত্যি কথা বলতে আমি জীবনে প্রথমবার দেখি। এর আগেও আমি অনেক মস্ক দেখেছি, কিন্তু এত সুন্দর আমার জীবনে প্রথমবার দেখা। জায়গাটিতে কোনো হাঁকডাক নেই, কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, চারিদিকে শুধু শান্তি বিরাজমান। এত সুন্দর, ভীষণ পিসফুল এরিয়া। আমরা এখানে ওয়েট করছি পুত্রজায়া রিভার ক্রুজটা করব বলে। তো সেটার জন্য ওয়েট করার পর অবশেষে আমরা এই ক্রুজে উঠি। দুর্লভ বৈভবকে কোলে নিয়ে যাচ্ছে, কারণ বৈভব ভীষণ ক্লান্ত। ওই যে বললাম সারা রাত অ্যারোপ্লেনে জার্নি করে, অবভিয়াসলি আমরা বড়রাই ক্লান্ত, আরও তো ছোটো বাচ্চা। তো আমরা এই ক্রুজটিতে উঠি। ক্রুজে এসি ছিল, তাই আমাদের গরমে কষ্ট হয়নি। আর এই ক্রুজে অ্যাডাল্টদের পার হেড 65 রিঙ্গিট, মানে ইন্ডিয়ান রুপিজে 65 মাল্টিপ্লাই 20 করলে হয় 1300 পার হেড অ্যাডাল্ট। আর বাচ্চাদের জন্য 50 রিঙ্গিট, মানে 1000 টাকা। তো এর থেকেও কম দামের আছে আরও 2 ধরনের প্রসেস, যেটাতেও এই রিভার ট্রিপটা করা যায়। সেটা একটা রয়েছে স্পিড বোটে, সেটা কত টাকা জানি না, কিন্তু এটার থেকে কম বলেছেন ওরা। আর তার থেকেও কমে রয়েছে রিভার রাফটিং, অনেক ছোট বোট সেটা। যারা পার্সোনালি ঘুরতে চান তাদের জন্য ওটা ঠিক হবে, কিন্তু আমি বলবো এত রোদ আর গরমে সেটাতে না চড়াই ভালো। তবে টাকার পরিমাণ সেটাতে অনেক কম রয়েছে। যাই হোক, আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে এই রিভার ক্রুজের এই ট্রিপটা। এত সুন্দর যে এই পুত্রজায়ার সমস্ত সিটিটা আমরা এই ক্রুজে এই চলতে চলতে দেখতে পারি। আশেপাশে সমস্ত সিটিটা, এত সুন্দর সুন্দর বাড়ি ঘর, মস্ক, ব্রিজ রয়েছে, সমস্ত কিছু আমরা কিন্তু এই রিভার ক্রুজ করতে গিয়ে দেখতে পারি। সারা রাত ফ্লাইটে জার্নি করে আমরা ভীষণ ক্লান্ত, চোখ একদম ভারাতুর, কিন্তু তারপরেও এত সুন্দর দৃশ্য যেন আমাদের চোখের পলক এক করতে দিচ্ছে না। এত অসম্ভব সুন্দর, যেটা আমার ক্যামেরাতে কতটুকু উঠলো সেটা আমি বলতে পারবো না, কিন্তু সামনে না দেখলেই নয়, এত সুন্দর। এই রিভার ক্রুজটা প্রথম মালয়েশিয়াতে পৌঁছেই প্রথমবারই এই ধামাকা। কত চেষ্টাই করলাম একটা ভালো সেলফি নেবার, কিন্তু কিছুতেই যেন হলো না সেটা। প্রথম দিনেই এত খুশি, এত আনন্দ, এত সৌন্দর্য। Sir, you can see whatever is looking like around them. It is a Millennium Monument. Around the Millennium Monument, there is 144 panels, and each panel tells about the history of Malaysia from year 1400 to year 2000.
The height is about 68 meters tall. The design for the top. On the left side, you can see silver এই যে আমরা সবাই ভীষণ কমফোর্টেবলি বসে রয়েছি ক্রুজটিতে। ক্রুজটি অনেক বড় এবং ভীষণ সুন্দর ছিল দেখতে, কিন্তু আশ্চর্যের বিষয় যে এত বড় ক্রুজটিতে লোকের সংখ্যা প্রায় ছিল না বললেই চলে, একদম হাতে গোনা। তো সেদিক থেকে তাদের খুব একটা লাভ হয় না বললেই চলে। আর সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের অবশ্যই এখানে আসা উচিত প্র্যাকটিক্যালি জ্ঞান আহরণের জন্য। তারা অনেক কিছুই শিখতে পারবে এগুলো দেখলে। এই আমাদের রিভার ট্রিপে আমরা যতগুলো ব্রিজ দেখলাম সবগুলোই এত অদ্ভুত সুন্দর, এত ইউনিক, একদম অবিশ্বাস্য। আর বিল্ডিংগুলো যে রয়েছে সত্যিই দেখার মতো, এত সুন্দর। এই যে বৈভব সব তাকিয়ে দেখছে। ওর কিনা ঘুম পেয়েছিল, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখার পর ওর ঘুমটাও চলে গেছে, ঠিক আমাদের মতো। দিভাই দেখছে। আমি একটু ক্রুজের বাইরের দিকটাতে এলাম, পেছনের ভিউটি নেবার জন্যই এলাম। তবে এসে দেখলাম এখানে বেশ আওয়াজ রয়েছে, আর একটু ভয়ও লাগছিল। রেলিং ধরে ধরে কোনো রকমে চলছিলাম। বলবো এইসব জায়গায় না আসাই ভালো, ভেতরে থাকাটাই ভালো। তবে আমার যেমন অভ্যেস অলওয়েজ সবটাই দেখা, পেছনে সামনে কোথায় কী রয়েছে সেটাই আমি করলাম। ভেতরে এসে বৈভবের সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা। ক্রুজ থেকে বেরোনোর পথে ছিল এই অ্যাকোরিয়াম। সত্যি বৈভবকে দেখে মনে হচ্ছে ও ক্রুজে যতটা না আনন্দ উপভোগ করলো, তার থেকে যেন 1000 গুণ বেশি আনন্দ পাচ্ছে এই অ্যাকোরিয়ামটা দেখে। ওর ফেস দেখে আমার তাই মনে হলো। হেকেই হয়তো বলে বাচ্চারা আসলেই ছোট ছোট জিনিসে অনেক বেশি আনন্দ উপভোগ করতে জানে, যেটা আমরা বড়রা হয়তো ভুলেই গেছি। আমাদের বড়দের চাহিদা এতটাই বেড়ে গেছে যে আমরা আর এই ছোট ছোট জিনিসে আনন্দ উপভোগ করতে প্রায় ভুলেই গেছি। অবশেষে আমরা কুয়ালালামপুরে আমাদের সেই অনলাইনে বুক করা
প্যাসিফিক এক্সপ্রেস হোটেলটাতে পৌঁছালাম। আমাদের ক্লান্তি দূর করতে হোটেলে পৌঁছেই আমরা এই চায়ের অর্ডার করি। আর দেখুন কি সুন্দর ক্যানে করে ওরা আমাদের চা পরিবেশন করে, আর খেতেও দুর্দান্ত ছিল। এই যে বৈভব লাগেজ নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত। হোটেলে পৌঁছে হোটেলের রুম দেখে এক নিমিষের মধ্যেই যেন আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, এত সুন্দর ছিল। বাবা এটা দেখে দাও, তুমি স্নান করো যাও। পরে চালাবো। আর এই হোটেলের বাথরুমটি ছিল এত অসম্ভব সুন্দর, এত পরিষ্কার এবং এত বড় যে এত বড় বাথরুম সাধারণত কোনো হোটেলে থাকে না বললেই চলে। হোটেলে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে রেস্ট করার পর অবশেষে এই বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স দেখার জন্য। ওই যে গাড়িটির সানরুফ দিয়ে দেখা যাচ্ছে সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স, সেটার উদ্দেশ্যেই আমরা এখন যাত্রা শুরু করেছি। প্রায় পৌঁছে গেছি সেটা দেখার জন্য। এবার আমরা খোঁজখবর নিচ্ছি সেখানে যাবার জন্য কি ব্যবস্থা রয়েছে, কোথায় কি টিকিট পাওয়া যায়, সেটারই খোঁজ খবর নিচ্ছি আমরা আশেপাশের থেকে। এই যে আমার ভীষণ সুন্দরী, ভীষণ পছন্দের দিঘাই। অবশেষে সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স, কি অসম্ভব সুন্দর লাগছে রাতের আকাশে দেখুন। আমরা সবাই অবাক চোখে দেখে যাচ্ছি সেই গগনচুম্বী একদম আকাশ ভেদ করা টুইন টাওয়ার্স। ওই যে টুইন টাওয়ার, কেমন লাগলো তোমাদের? অসাধারণ। এই টুইন টাওয়ার্সের মধ্যে লাইটের এত সুন্দর কাজ রয়েছে যে রাতের অন্ধকারে দেখলে মনে হয় যেন একদম রূপো দিয়ে তৈরি করা টাওয়ার্স দুটো। তো এই টাওয়ার্সের সামনে ফটো তো বানতা হ্যায়, তাই ফটোজ বিভিন্নভাবে নিচ্ছি আমরা। সবাই ফটো তুলে নিলাম যে যার মতো বিভিন্ন রকম পোজ দিয়ে। টুইন টাওয়ার্স দেখার পর এবার আমরা যাচ্ছি কেএলসিসি অ্যাকোরিয়া দেখতে। তো সেটার জন্যই আমরা যাচ্ছি, ওই মলটির ভেতরে রয়েছে সেই কেএলসিসি অ্যাকোরিয়া। আর এটা হলো কেএলসিসি পার্ক, যেখানে আমরা হাঁটছি আর সব কিছু দেখছি। এই যে এত সুন্দর লাইটের কাজ করা রয়েছে যে টুইন টাওয়ার্স দুটোর সঙ্গে এই বিভিন্ন রকমের লাইট এফেক্টস দেখতে ভীষণ সুন্দর লাগছে, মনোমুগ্ধকর এক কথায়। আমাদের কপাল ভীষণই খারাপ, কারণ কেএলসিসি
অ্যাকোরিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা যে সময়টাতে এখানে পৌঁছেছিলাম। দুর্লভ অনলাইনে দেখেছিল যে সেটা 8টার সময় বন্ধ হয়, আর আমাদের খুঁজতে খুঁজতেই এতটা সময় পেরিয়ে গেল যে 8:05 সেখানে গিয়ে পৌঁছই। তো সেই জন্য সেখানে আর ঢুকতে পারা গেল না। তো অগত্যা আমরা এখন ভাবছি অন্য কোথাও যাব বলে। তো পরে ঠিক হলো যে আমরা যে ফুড স্ট্রিট রয়েছে বিখ্যাত, ওটাতে আমরা যাব এবং কিছুটা সময় কাটাবো। আর দুর্লভ মোবাইলে গ্র্যাব বুক করছে ওখানে যাওয়ার জন্য, আর আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপর আমরা কার এলে এই পৌঁছে গেলাম বুকিত বেংতাং ফুড স্ট্রিট। বুকিত বেংতাংয়ে এখন আমরা রয়েছি। চারদিকে ভীষণ জমজমাট পরিবেশ, প্রচুর মানুষজন, আর প্রচুর খাবার দাবার রয়েছে, যে অক্টোপাস। Okay. How many? 1, 2. This one, 5 ringgit. 5 ringgit. 5 ringgit. 5 ringgit. Okay. You want the juice? You want that juice? This one, 6 ringgit one. Coconut water. Hello? এই যে আমাদের গ্রুপের হানিমুন কাপল, ওদের দেখা দেখি আমরা দুজনও সেমভাবেই খাওয়ার চেষ্টা আর ভিডিও নেওয়ার চেষ্টা। দুর্লভ, আশিসদা, দিভাই এরা অক্টোপাস দেখে এত ভয় পেয়ে গেছে যে এরা ননভেজ খাবে না বলেই ঠিক করে নিল। ওরা সবাই যত ফ্রুটস আছে সেগুলো ট্রাই করলো, বাট ননভেজ কিছুই খেলো না। যাই হোক, তবে আমরা ফুড স্ট্রিটটা দারুণভাবে এনজয় করলাম। অসম্ভব ভালো কাটলো আমাদের এই সন্ধেবেলার মুহূর্তটা। ভালো খাবার দাবার, মিউজিক, এত সুন্দর সুন্দর মানুষজন, আর কি চাই? এর থেকে বেশি আনন্দের কি আর দরকার আছে? একেবারেই নেই। কি আশ্চর্য, মালয়েশিয়াতে আমাদের প্রথম দিনটি কি অদ্ভুতভাবে কাটলো। সকালটা আমরা যে মস্কে কাটালাম সেটা ছিল ভীষণ পিসফুল, শান্তিপূর্ণ জায়গা। আর ঠিক সন্ধেবেলাটা যেখানে কাটালাম এটা ততটাই ক্রাউডি, অনেক লাইটস,
খাবার দাবার, মিউজিক রয়েছে। Hello, how are you, sir? এই যে এখানে দোকানে অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন রকমের মাছ, সামুদ্রিক মাছ রয়েছে, আর প্রতি কেজি হিসেব এবং পার পিস কত টাকা করে সেটাও লেখা রয়েছে। Prawn. Lobster, big size. Wow, what a cute. কি সুন্দর দেখতে মাছগুলো, অসম্ভব সুন্দর। আমি এদের সঙ্গে কিছুটা সময় কাটালাম। এভাবে এরা যেন আমার কাছ থেকে আদর নিতে আমার কাছে এলো, আর ঠিক এভাবেই স্বপ্নের মতো শেষ হলো আমাদের মালয়েশিয়ায় কাটানোর প্রথম দিনটি।